প্রাক বর্ষার ঘাড়ে চেপে উত্তরের ডুয়ার্সে প্রবেশ করলো মনসুন। বর্ষার শুরুতেই টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল জলপাইগুড়ি জেলার মাল ব্লকের একাধিক এলাকা। বিশেষ করে নিউ মাল থেকে মালবাজারগামী জাতীয় সড়কের ধারে রাজার চা বাগানের কেশর লাইনে জল সেখানে জমে চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জলমগ্ন হয়ে পড়েছে চা বাগানের মাঠ, শ্রমিক লাইন এবং জাতীয় সড়কের একাংশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজার চা বাগানের কাছে বর্তমানে একটি নতুন সেতু নির্মাণের কাজ চলছে। সেই কারণে অস্থায়ী ডাইভারশন তৈরি করে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে পাহাড়ি ঝোড়া ও নালাগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পায়। ফলে অতিরিক্ত জল স্বাভাবিকভাবেই নিষ্কাশন হতে না পেরে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে পুরোপুরি বর্ষা আসার আগে জল যন্ত্রণায় জলপাইগুড়িবাসী। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। উজ্জ্বল, তোমার কাছে জানতে চাইবো, পাক বর্ষার দাপটে জলপাইগুড়ির যে পরিস্থিতি, অর্থাৎ একেবারে জলমগ্ন জলপাইগুড়ি, আমরা যা দৃশ্য দেখতে পাচ্ছি, সেখানকার পরিস্থিতি কি রয়েছে? সাধারণ মানুষ কি বলছে? দেখো, যেটা আমরা ছবি এখন দেখতে পাচ্ছি, এটা জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার রাজা চা বাগানের, যেটা গতকাল সেখানে বৃষ্টির প্রচুর জল জমে গিয়েছিল এবং একটি ডাইভারশন তৈরি হচ্ছে। সেখান দিয়ে জল বেরিয়ে যাওয়ার বাধাপ্রাপ্ত হওয়ার ফলে আরো জলটা জমে যায় বেশি। কিন্তু আজ যেটা আমরা দেখতে পাচ্ছি, শনিবার স্বাভাবিক পরিস্থিতি অনেকটাই হয়েছে এবং জাতীয় সড়কে যান চলাচল করছে। এই মুহূর্তে বৃষ্টি নেই। প্রাক বর্ষার যে গতকাল যে বৃষ্টির পরিমাণ ছিল, সেটা 150 মিলিমিটার বৃষ্টি ছিল, যার ফলে একটা ব্যাপক জলমগ্ন অবস্থায় পরে মালবাজার শহর থেকে শুরু করে আশপাশে যে চা বাগানগুলো রয়েছে। মালবাজার মধ্যে পৌরসভা, তার 8-10টা ওয়ার্ড, যে 8-10টা ওয়ার্ডেও কিন্তু জলমগ্ন হয়ে পড়েছিল। গভীর রাত অব্দি সেখানে মানুষের বাড়ির ঘরে, শোবার ঘরে পর্যন্ত জল ছিল। আজকে পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে, মুখে রোদ ঝলমলে আকাশ আছে। কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে যেটা আমরা জানতে পারছি, যে আজ রাত কিংবা রবিবার ভোর রাতের মধ্যেই বর্ষার প্রবেশ ঘটবে এই অঞ্চলে। সুতরাং সেই সময় যে বৃষ্টিপাত হয়, যেটা ডুয়ার্স ছিল, তার থেকে আবার নতুন করে এই ধরনের সমস্যা সৃষ্টি হবে। তবে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার যে ছবি আমরা দেখছি, সেই এলাকা বা সেই যে অঞ্চলটা, সেটা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং জাতীয় সড়কও স্বাভাবিকভাবে যান চলাচল করছে। একদমই উজ্জ্বল, তোমাকে অনেক ধন্যবাদ। तो जोहार सबको। मैं कहना चाहती हूँ कि जैसे समस्या हो रहा है हम लोगों को यहाँ पे, जैसे बाढ़ जैसी परिस्थिति बन गई है, चला नहीं जा रहा है, पूरा इतना खराब हो गया है। तो रिक्वेस्ट करूँगी कि प्रशासन से कि जल्द से जल्द या ब्रिज को बनाएं और ठीक करें, ताकि जो पानी का जमाव है वो कम हो सके। यही कहना चाहूँगी कि जल्द से जल्द इस क्रिया पे 1 घंटा का बारिश